হ্যালো হ্যালো বন্ধু, আজকে তো পুরাই চিল হবে, চিল। লিটনে ফ্ল্যাট পুরাই ফাঁকা। ইংলিশ আনছি, ইংলিশ লগ শুট না, পানি খামু সারাদিন, আর 16 জিবি মেমরি ফুল লোড। কি 16 জিবি মেমরি ফুল লোড? তাড়াতাড়ি এরপর চিল হবে। আরে মামা, আমারে তো লকডাউনে বাসায় থেকে আম্মাই বের হইতে দিতেছে না, আমি কেমনে বেরোম? আরে তেলে বাসায় প্রাইভেট কোচিং এর কথা কও। বন্ধু ভালো একটা বুদ্ধি দিতেছস, আমি আইতাছি হনি মামা, দাঁড়া। আই কোনো সমস্যা নাই, আইতে আজকে পুরাই চিল হবে, চিল। ওই মামা আইতাছে। আম্মা, আমি আমার বন্ধুর বাসায় গেলাম অ্যাসাইনমেন্ট করতে, স্যার আইছে, আমি গেলাম। ওই খারাপ যাওয়ার সময় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ নিয়ে বাইরেস কিন্তু। আচ্ছা আম্মা, নিয়ে যাইতেছি, সমস্যা নাই। এই শোন, এই লকডাউনের ভিতরে একজন আমার মাথাটা খাইতেছে, লগে ওরেও লয়ে যা। আরে মামা তুই আইছস, দেখ দেখ জিনিসগুলো কি আনছি, আর 16 জিবি মেমরি ফুল লোডেড। চুপ, আব্বা এসে চুপ। কি দোষ, পিছে কি তুই মালমূল নিয়ে আইছস নাকি আবার আগুন আছে? আরে মামা আজকে তো খেলা হবে, সত্যি আগুন আনছস? আজকে তো দেখতে এবারে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম। লুকাই গুলা লুকা। ওয়ালাইকুম সালাম। তাই এই জায়গায় কি চলতেছে? এই জায়গায় না প্রাইভেট পড়ানোর কথা? মনে হয় বক্সের আওয়াজ শুনলাম। আরে আঙ্কেল, ওটা তো বক্স বাজতেছে না, ওটা অনলাইন ক্লাসের খবর কইব রেডিওতে। রেডিও বাজতেছে তো ঠিক আছে, আমার তো মনে হয় রেডিওতে অন্য কিছু কইলো। মনে হলো গান বাজতেছিল, ও বেবি ঢল মাসনে দি বেবি। কি রে, আর তুই এমনি 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 কি করতেছিলি? মনে হয় নাচতেছিলি? না আঙ্কেল, না মশা তারাই যাচ্ছে, মশা। আপনি আইবেন তো তাই। আমি এমন, তুই জানলি কেমনে? না, ওই যে আপনার পোলা ফোন দিয়ে কইছে। কিন্তু আমার পোলার ফোনে তো টাকাই নেই। না, আমি এমনিতেও জানি আপনি আইবেন। এই নমুনাটা কাটা একটু পরপর খালি ভ্যাট খায়। আরে মেরি আঙ্কেল, হপ টিকটকারের মেলায় আরে দেওয়া স্বাস্থ্য ভাই। মনে হইতাছে এনে পড়ালেখার নামে অন্য কিছু চলতেছে। আমার এই পুরা বিষয়টা খাটাইয়া দেখতে হবে। আরে আঙ্কেল, আমরা তো পুরাই পড়ালেখার মুডে আছি। আসেন আপনি ভিতরে আসেন, আসেন আসেন আঙ্কেল, আসেন আপনি ভিতরে আসেন, আসেন। তোরা এমনি সঙ্গের মতো খারে রইলি কে? তোকে পড়ালেখা নাই? আরে আব্বা, এনে তো পড়ালেখা করার লেগে আইছি, আপনি বহেন, আমি যাইতেছি। বাসায় যে মেহমান আইছে, এটার কি কোনো খবর আছে? মেহমান আইলে যে খাওয়ার লেগে কিছু দিতে হয়, বাপ মা এটা আদব কায়দা শিখায় নাই? আরে আঙ্কেল, আমি তখন এটাই কইতে চাইছিলাম, দেখেন নাই ওরা গেল, আমি বের হইছি। ওই আঙ্কেল লিগে দুটো ডারবি লয়। ও সরি সরি আঙ্কেল, আপনি ডারবি খান না? ওই দুটো গোল লিফ লয়। ও আঙ্কেল, গোল লিফ এই বিস্কুটটা মার্কেটে নতুন আইছে, আর দুটো বেনসন নিয়ে আয়। মানে বেনসন চানাচুর। এইটাও মনে হয় মার্কেটে নতুন আইছে। হ্যাঁ, খাইতে হইব, তাড়াতাড়ি নিয়ে আও। এই তাহলে তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই যাইতেছি। কি রে, এইটা কি? আঙ্কেল, আপনি অন্য কিছু মনে করেন না আঙ্কেল, এটা কোক, কোক। শুকনা পাতা কে এনে? আর আব্বা চিরতা পাতা, ওই যে আপনি রাত্রে পানিতে ভিজাই খান না, ওইটি পাতা। তেলে পাউডার কি? আঙ্কেল আঙ্কেল, এটা বিদেশি চিনি, এটাতে মিষ্টি লাগে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম অন্য কিছু। না আঙ্কেল, আমরা তো ভালো ছেলে। তা এটা দেখে খুবই ভালো লাগলো, তোমরা নিজের স্বাস্থ্যের প্রতি অনেক খেয়াল রাখো। সকালে উঠা চিরতা খাও, তারপর খাওয়ার পরে কোকা কোলা খাও, তারপরে এই যে ডায়াবেটিস মুক্ত চিনি খাও। তোমাকে যে স্বাস্থ্যের প্রতি কি আর, আমি তোমাদের আজকে খাওয়ার একটা সিস্টেম শিখাই। প্রথমে কোকা কোলার গ্লাস নিবা, তারপর শুকনা চিরতা নিবা, চিরতা গুলো কোকা কোলার গ্লাসে দিবা। এটা কিন্তু জি বাংলার রান্না করে রেসিপি। তারপর ডায়াবেটিস মুক্ত চিনি গুলা নিবা, চিনি গুলা ভিতরে দিয়ে দিবা, তারপর দুইটা মিশাইতে হইব। তারপর আর খায়েন না থন। এমনি খেয়ে লাইবা। আজকে শুক্রবার সারা আব্বাই গাঁজা পাতা এক লোকে খাইছে। আব্বা, এ আব্বা। আঙ্কেল
দোস্ত তুই ধর। তোর বাপ তুই দেখ গা। এ আব্বা, আব্বা আমার একটাই কষ্ট, আমার বউটা নষ্ট। তুই আমার বলা না, সিগারেট নিয়ে আয়, যা এক প্যাকেট বেনসন নিয়ে আয়, আর সাথে একটা 2 টাকা দামের ম্যাচও নিয়ে আইস। আব্বা সমস্যা নাই, আপনার বিড়ি আমি ধরাই দিমুনি। ওই যে আব্বা, ওই যে রাত্রে পড়ার লেগে অনেকক্ষণ জায়গা থাকতে হয়, কয়েল ধরাইতে হয়, তাই লেগে আর কি কিনছিলাম। যাতে মাতাল হইতে পারি কিন্তু তালে ঠিক। মাতালের বাচ্চা রাইতে বিড়ি ধরা, রাইতে বিড়ি ধরা। যা পড়তে ভাই। আঙ্কেল আমি কিন্তু ভালো ছেলে। কালকে জানি কি বার ছিল? আঙ্কেল ভ্যালেন্টাইন ডে গেছে। এই ভ্যালেন্টাইনের কথা মনে পড়ে গেল, আমার এক্স গার্লফ্রেন্ডের কথা। আমার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল ফারিয়া। ফারিয়া মানে? আঙ্কেল ফারিয়া তো আমার নাম। তোর আম্মার নামের বানান কি? কেন? FARIYA। তাইলে ওই ফারিয়া না, আমার এক্স গার্লফ্রেন্ড ফারিয়ার নামের বানান হলো ফয়কার ফার ইসকে রি অন্তস্তে করা। ও খাইস না? যা তুই যা পড়তে বয়। আঙ্কেল আপনার যদি কিছু লাগে। হাই পড়তে বয়। আই টিকটক। নাম কি তোর? দীপু ভাই। বেড কি তো ভালোই যাস, তোরে পছন্দ হয়েছে আমার, তুইও একটু খা। উফ, বুঝলাম না মেরি আঙ্কেল। তুই বুঝস নাই, তোর বুঝন লাগবো না, যা। আমরা জানি এনে কি করতেছি। আব্বা ওই যে পড়ালেখা করতে আইছি, আমরা প্রাইভেট পড়তে আইছি। তখন স্যার কই? আব্বা ওই যে স্যারে তার গার্লফ্রেন্ড নিয়ে যে ভ্যালেন্টাইনে ঘুরতে গেছে স্যার। তা কি খবর বাচ্চারা? তোর বাপে দেখা যায় অপরিচিতের যমজ ভাই, একটু পর পরই ক্যারেক্টার চেঞ্জ করে। বেটা যে নেশা করছে, ইংলিশের মধ্যে সুখ না, তারপরে আবার ওই যে এটা মেরা খাইছে, নতুন নেশা উৎপত্তি করে লাইছে। তা বলো, নিউটনের মাথার উপরে কি ফল পড়ছিল? এ আব্বা এটা সবাই জানে, নিউটনের মাথার উপর আপেল পড়ছিল, আপেল। সঠিক উত্তর দিয়ে দিছিস, স্যারের তো মানিজ্য থাকবো না। ক নিউটনের মাথার উপরে আপেলটা কি গাছ থেকে পড়ছিল? গুগলে সার্চ দিব নাকি? দে দে কোন জায়গা কি গাছ থেকে পড়ছিল? আব্বা এটা তো জানি না। এই যে পাইছি রে। এই বাইরে বাইরে, তুই বাইরে মুরগি হ, বাইরে মুরগি হ। তুই না তো কেতলাটা তুই। আঙ্কেল আমি কি করলাম? তোর কি মনে হয় আমি আমার পোলারে মুরগি বানামু? ওইটা আমার রক্ত, অনেক কষ্ট করে পয়দা করছি। তুই মুরগি হ। সো হেই গাইস, আপনারা যারা বিটিং করে টাকা আর্নিং করতে চান তাদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হতে পারে মোস্ট বেটিং সাইট। এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। মোস্ট বিট হচ্ছে একটি ইন্টারন্যাশনাল বিটিং সাইট, আর মোস্ট বিটে রয়েছে ক্রিকেট, ফুটবল সহ 8 লক্ষেরও বেশি গেম, যা খেলে আপনারা খুব সহজেই টাকা আর্নিং করতে পারবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনারা খুব সহজেই ডিপোজিট বা উইথড্র করে নিতে পারেন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে। আর যদি আপনি এখনই ডেসক্রিপশনে থাকা লিংক থেকে ক্লিক করে ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। আর যদি আপনার বিটিং সম্বন্ধে ধারণা থেকে থাকে তাহলে এখনই আপনি এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, নয়তো কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। এই ভাই, সরি দীপু ভাই, তোর বাপের নাম কি? জানি না। হালার পুত, খালি বেটা কুত্তার লেজ চুঙ্গায় বেড়ে থাকলেও সুদা হয় না। কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে? তার মানে তো আবার কবিতা লিখতে হইব। এই তাড়াতাড়ি খাতা কলম দাও, কবিতা লিখতে হইব। বসন্তকালে কবিতা লিখতে হইব, তাড়াতাড়ি খাতা কলম দাও। ভালো ক্যারেক্টার গেছে রে, কবি হইছে। এই মুরগি মুরগি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাজা মাজা ধরিয়া লাইছে রে। উহ আব্বাই তো ভালো একটা ক্যারেক্টার গেছে, কবি হইছে। এখন কবিতা যে আব্বারে ভালো শোনাতে পারবো, আব্বার কাছে সেই প্রিয়। এখন যেভাবে হোক কবিতা একটা কইয়া আব্বার এই জায়গা থেকে খেতাইতে হইব। এই ব্যাপার? আরে আমার মতো কবিতা তো কেউ পারে না, খালি তুই দেখ কি করি।
কবিতা শোনায়া আব্বারে যেমন হোক বের করে দিবি যা। হ্যাঁ ঠিক আছে যাইতেছি। তাড়াতাড়ি খাতা কলম তো কবিতা লিখতে হইব। না আজকে কবিতা না, বসন্তকালীন নতুন আমেজ, আজকে একটা গল্প লেহুম। আব্বা আমার কাছে একটা ভালো গল্প আছে, আমি বলি। ওই তোর কি এর আব্বা, আমার তো এখন পর্যন্ত বিয়ে হয় নাই। আমি মনোমুগ্ধ ছিলাম সেই নারীর প্রেমে এক আম গাছ তলায়। সেই নারী মাথায় মারিত না শ্যাম্পু, মারিত কসকো সাবান। আমার মন গেল ভেঙে, আমি মনোমুগ্ধ ছিলাম সেই নারীর প্রেমে। আচ্ছা কবি শুনেন শুনেন, আমি আপনার একটা রিস্কওয়ালা ছেলের গল্প শোনাই। হে হে হে, আজকে থেকে 200 বছর আগে তোমার মতো একটা ছেলে আমার এরকম রিক্সাওয়ালার একটা গল্প শোনাইছিল। ওরে আমি এইভাবে একটা করে দিয়েছিলাম। এই না না না, রিক্সাওয়ালা ছেলের গল্প শোনাই দেবো না, তুই অন্য কোনো গল্প শোনা। আচ্ছা এবার তাহলে আমি আপনার একটা প্রেমিক প্রেমিকার গল্প শোনাই, আপনি লেখেন। এই যে এই কাহিনীটাই আজকে থেকে 250 বছর আগে তোমার মতো একটা ছেলে আমার এই প্রেমিক প্রেমিকার একটা গল্প শোনাইছিল। আর ওর হাতটা আমি ধইরা এমনি করে বসে এই ছাড়েন 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 ছাড়েন, আরে আঙ্কেল ছাড়েন ছাড়েন। এইটাই তোমাকে মতো চেহারার দুইটা ছেলে আমারে কইছিল এই ছাড়েন 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 ছাড়েন। আমি কি করছিলাম জানো, আরো জোরে মুতার দিছি। ও সরি, আমি মনে হয় ভুলে ওরে দিয়ে আইছি, সরি। ও আরেকটা কাহিনী, যখন আমি পোলাটারে ছাইরা দিলাম তারপর আমি পা উচ্চা কইরা পোলাটারে এইভাবে কাহিনীটা অনেক মজার না, লেখা রাখি। এই না 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 না, এখন তুই আর কোনো গল্প করিস না, এখন আমি গল্প করি। আমি আজকে বলবো 2021 সালের ভ্যালেন্টাইন ডে ঝোপের ভিতরে কোপের এক কাহিনী। জোপের কাহিনী, এই কাহিনীটাই একদম এই কাহিনীটাই। এই কাহিনীটা আজকে থেকে 25 বছর আগে একটা পোলা কইছিল। 21 সালের ঘটনা 25 বছর আগে কয় কেমনে? ওই পোলার আমি কি করছি জানো, জানো কি করছি? ডিরেক্ট বন্দুক ঠেকাইয়া গুলি করে মেরে লাইছি। দেখামু কিভাবে? এই না 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 না, ওরে আপনার বাপরে। দেখাইতে হবো না, আপনার দেখাইতে হবো না। এই ওর তো কাহিনী শেষ, এখন তো ওরা ডাক্তার দেখাই দেব। কি দেখান লাগবো? ডাক্তার দেখান লাগবো, ডাক্তার। এই আমি না অপারেশন থিয়েটারে ছিলাম, আমার কানে হেডফোন কই, রোগী দেখুম, রোগী কই? এই নিয়ে এসো অপারেশন থিয়েটারে নিয়ে এসো। ওর সমস্যা কি? হাত ভাঙছে। আমার নার্স কোথায়? ডাক্তার স্যার এখন কোনো নার্স নাই, আপনি আপাতত ওরে নার্স বানাই নন। না, ওরে দেখে আমার কোনো ফিলিংস আসে না। অপারেশনটা ইমিডিয়েটলি শেষ করতে হইব, রোগীরে বাঁচাইতে হইব। অপারেশন করার মতো তো কোনো জিনিসই নাই। আমার এই জিনিসগুলো আইনা দাও, কোদাল, করাত, বেলচা, হারপিক, তার কাটা উইথ এক্সোবেলেট, ভালোভাবে যেন কাটা যায়। আমার কিছু হয় না, আমার কিছু হয় না, আমার এমনি হাত ভেঙে গেছে, আমি ঠিক আছে, আমার কোনো কিছু করা লাগবে না। কি রে, তোরা এনে সঙ্গের মতো বইয়ে রেছিস কে? কবি স্যার, বাপেরে কবি কস, এত কষ্ট করে মানুষ করছিস তোরা, তুই বাপেরে কবি কস? আমার তো সন্দেহ হইতাছে তুই আমার রক্ত নাকি। পড়তে ভয়। তাহলে ডাক্তার স্যার? তুই যে নেশা করস আমি আগের থেকে জানতাম। আঙ্কেল রে ডাক্তার কস, ধর দে। তুই যে রেছিস কে? আমার হাত হাঁকা ধরছে, যা তুই একবার দা। এই আমার কাহিনী থেকে তোর ভালো লাগে না। আব্বার কাছে থেকে যতক্ষণ পর্যন্ত ওই নতুন পিনিকটা না সরানো যাবো ততক্ষণ পর্যন্ত আব্বা এরকম পাগলামি করতে থাকবো। যেভাবে ওই নতুন পিনিকটা আব্বার কাছ থেকে সরাইতে হইব, তুই একটু যা যা। যারা আমি সরাইতেছি। আঙ্কেল আঙ্কেল, এটা একটু ব্রেকিং নিউজ, কেজিএফ চ্যাপ্টার 2-তে আপনারা নায়ক হিসেবে দেখতে পাবেন হিরো আলমকে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। রকি ভাই, আবার আরেকটা born in character ঢুকছে KGF। রে। এই দুনিয়াতে সবচেয়ে বড় যোদ্ধা কে জানোস? মা। আর গ্যাং নিয়ে যারা আসে তারা গ্যাংস্টার না, যারা একা আসে তারা মনস্টার। আঙ্কেল তোর কি চাই? এই যে এটা। এই ছোট্ট একটা গ্লাসের লেগে তুই আমার সামনে বয়ে রইছস, আর আমার কি চাই জানোস? কি? দুনিয়া। আরও একটি সুসংবাদ, বাহুবলী চ্যাপ্টার 2-তেও আপনারা নায়ক হিসেবে দেখতে পাবেন হিরো আলমকে। মামা দেবসেনা কই? মাহেশমাতি সাম্রাজ্যে আমারে মারা ষড়যন্ত্র চলতেছে। মামা কই?
তোর বাপের এই এই খারা বাপ লাগে আমার, আমিও জানতাম না আমার বাপ এতটা নষ্টা। ধ্যাৎ, ওরে কোন হালা হিন্দি ছবি দেখায়। রাত 4টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। কনে যাত্রা আসার সময় গাড়ি খাদে পড়ে স্পটেই কনে নিহত। আব্বারে আমি কইছিলাম অন্তত বাসার ইচ্ছা ওকে বাসাই করি, আব্বা কইলে তো করার দরকার নাই। আব্বা এমন তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি করলাম কেমনে? সব তো আব্বার। আব্বা আমি আব্বারে ফোন দিই, আমার একটা বিয়ে করুক, ফোন দেই। আব্বা মাইয়া দাও, কন্যাদাত্রী মইরা গেছে। এই সব সমস্যা এই রেডিওতে, রেডিওতে একটু পরে পরে এক একটা খবর কয়, আর এই ক্যারেক্টারে ঢুকে যায় আমার বাপ। তাড়াতাড়ি রেডিও বন্ধ কর। শুভ দুপুর। আজকের তাজা খবর, 3 যুবককে ধর্ষণ করলো একটি লোক। মেরে বন্ধু দরজা খুল। হ্যাঁ বেবি, আঙ্কেল তো আমার টয়লেটে পাঠাইছে, হাগু করতেছি। কিরে তোরা এনে? আরে আরেকটু হলেই তো একটা ইতিহাস ঘটে দিত। কালকে খবরের পাতায় দেখতাম বাপের হাতে ছেলে। এই চুপ চুপ, আমার বাপ লাগে এগুলো কইস না। আরে আঙ্কেলের জ্বালাই তো আর বাঁচলাম না বেটা, তুই একটা ব্যবস্থা কর। হ্যাঁ বাবু, দেখো আঙ্কেল আমার বন্ধুকে টয়লেটে পাঠাইছে হাগু করার লাইগা। এই একটা জিনিস তো এখনো চিন্তাই করি নাই। কি? দুনিয়ার সব বাপেরা তো মায়ের দেখে ডরায়, আমার বাপেও তো আমার মায়ের দেখে খুব ডরায়। মায়ের কল দেয়, এখন একটা ক্লিক লাগাই দিমু, মায়া বাপের সব পিনিক ছুটাই লাগবো। হ্যালো আম্মা, আব্বারে তো আমার লগে পাঠাই দিলা, কিন্তু আব্বা এই জায়গায় কি করতেছে জানো? আব্বাই তো এই জায়গায় একেবারে খাইয়া টাইয়া পিনিক আছে। তাড়াতাড়ি আয় বড়। মেরে আঙ্কেল, আপনি আমার দেহ পাবেন কিন্তু আমার মন পাবেন না। খালি এই 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 মনে মন করস। জানো তুমি এই জায়গায়? কুত্তার বাচ্চা, জানোস না আমি এখানে কি করতে আসছি? জানো আমি কিছু করি নাই। না না না, আমি কিছু খাই নাই। আমার কারে তুমি মারো না। আর আমি আর জীবনে কিছু করব না। আম্মা দিতে ঝালারে মায়ের। খালাই মায়ের খেতেছে। উফ, অনেক গরম লাগতেছে এখন। এটা কি? কোকা কোলা, একটু খাই। খায়েন না, খায়েন না আন্টি, খায়েন না। আজকে আর কেউ বাঁচাইতে পারলো না। বিকাল 3টার সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। 3 সন্তান সহ এক স্বামীকে খুন করলো এক মহিলা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show